বাপি প্রেজেন্টেশন। কতগুলো হাত উঠলো হরি বল বলার জন্য, কৃষ্ণ বল বলার জন্য কতগুলো হাত উঠলো, কিন্তু কতগুলো হাত বেহাত হয়ে গেল। কেন হলো আমি জানি না মা। জেনে রাখবেন, কালকে আপনারা ফাইনাল খেলা খেলেছেন, ভগবানের পুজো করেছেন, রং সিঁদুর মেখেছেন, দুঃখ নেই। কিন্তু দুঃখটা কোন জায়গায় জানেন? আপনারা জানতেন হরি বল বলতে গেলে যদি বাউতলে হরি বল বলতে হয়। আপনারা জানতেন ভগবানকে দিতে গেলে বাবা যদি আটানা দেন, মা দেবেন আটানা। এই হলো 16 আনা। ডান হাত যদি আটানা হয়, বাঁ হাত আটানা, এই হলো 16 আনা। কিন্তু হাত অনেকে তুললেন না, জানো মা। কাউকে যেন বলবেন না। আমাদের ওখানে যে করোনাটা হয়েছিল মাগো মুখে হয়েছিল, কিন্তু রামচন্দ্রপুরে এসে দেখতে পাচ্ছি দিদি গো হাতে করোনা হয়েছে। ইলিশ মাছের তেল বার করতে গেলে আগে তেল দেবেন, তারপরে তেল বার হবে। আনন্দময়কে আনন্দ দিতে গেলে আগে উচ্চ স্বরে হরি বল বলবেন, আনন্দ করে বলবেন, হাসতে হাসতে বলবেন, বাউ তুলে বলবেন, তবে তো কাজ পাবেন। আগে টেস্ট হয়ে যাক করোনাটা হাতে হয়েছে কিনা। এবার যদি সবাই হাত তোলে বোঝা যাবে হাতেও করোনা নেই, মুখেও করোনা নেই। জয় জয় শ্যাম সুন্দর কি জয়। হ্যাঁ, মোটামুটি তুলেছিল। আরেকবার দেখা যাক না, দ্বিতীয়বারে কি রেজাল্ট আসে। জয় জয় শ্যাম সুন্দর কি জয়, গিরিধারী লাল কি জয়, কোনবাড়ি লাল কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 করো তলবাজি খোল করো তলবাজি খোল করো তলবাজি তা তা খোয়া খোয়া খোল করো তলবাজি তা তা খোয়া খোয়া খোল করো তলবাজি
বাজছে, কাকে দেখতে পাচ্ছেন? আমাকে না মা, এটা সুশীলায় নয়। তাহলে কে? কালকে কে এসেছিল? গৌরী। সেই তো এসেছে, সে এসেছিল। কাকে নিয়ে এসেছিল? খোল বাজে, করতাল বাজে। আস্তে মা, একদম কথাবার্তা বলবেন না। এই যে কি হলো? যেটা হরি আস্তে মায়েরা সংসারে যেটা করেন, খবরদার হরিবাসরে সেটা করবেন না। কেন? সংসারে যার সঙ্গে করেন সেটা আপনার স্বামী, কিন্তু আপনি যেখানে বসে আছেন আপনার স্বামী, স্বামী জগৎ স্বামী, বুঝতে পারছেন? তাই ভাত কাপড়ের স্বামীর সঙ্গে যেরকম কেলেঙ্কারি করেন, হরিবাসরে জগৎ স্বামীর সঙ্গে সেটা করবেন না। ভগবান দেন দু হাত দিয়ে, নিয়ে নেন কিন্তু 10 হাত দিয়ে। এইবার বলুন, সে এসেছে কালো বরণ লুকিয়ে, চাপা ফুলের মতো, কাঁচা ছাড়ার মতো হয়ে এসেছে, কিন্তু সঙ্গে কাঁধে নিয়ে এসেছিল খোল বাজে, করতাল বাজে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের হরিবাসরে আপনি এসেছেন, আমি এসেছি, কিন্তু বাজারে দু রকম খোল আছে। একটা খোল ভক্তমণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন ডাবরা মতো দেহ খোল, চামড়া দিয়ে তৈরি হয়েছে। এই খোলটা হরিবাসরে যায় না, যেখানে রাম নাম হয় সেখানে যায় না। দেহ খোল কোথায় যায়? যে পাড়ায় গন্ডগোল, মারপিট, পাড়ার ছেলেরা ছুটে আগে সেখানে যাবে। বুঝা গেল? কিন্তু ওই যে চামড়া মাটি দিয়ে তৈরি খোল, ওটা কোথায় যায়? যেখানে হরি নাম হয়, কৃষ্ণ নাম হয়। এবার বোঝা গেল, গৌর হরি যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে এসেছিলেন, সঙ্গে দুটো খোল নিয়ে এসেছিল। আমাদের নয়, আমরা তার অনেকের সঙ্গে এসেছিলাম, কিন্তু খোল দুটো সঙ্গে করে নিয়ে এসেছিল। এবার আপনাদের জানতে ইচ্ছা করে না এই খোল দুটো কে? আপনাদের মন্দিরে গিয়ে দেখবেন, অত দামি মন্দির তৈরি করেছেন, মন্দিরে আপনি নেই, আমি নেই, ভগবানের শ্রী চরণের ঠাঁই পাইছে দুটো খোল। ওরা কারা? ডাকি আইছে মনিয়া আশা বলে, আশা বলে, আশা বলে, আশা বলে, ওদের নিয়ে খেলা করি, আশা বলে, আশা বলে, খেলতে খেলতে পড়ে গেছে। আচ্ছা মা, আপনার দুধের বাচ্চাটা যদি খেলতে খেলতে পড়ে যায়, আপনি তাকে আবার ধুলোবালি পরিষ্কার করে দেন না? কিন্তু বৃন্দাবনে তার মা ছিল না। জেনে রাখবেন, আমাদের 7খানা মা, গো, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া। আপনারা মা, এমন অনেক মা আছেন মাগো যাদের মাতৃ স্তনদুগ্ধ কম, কিন্তু ছেলেটা কি খেয়ে বাঁচবে? পাশের বাড়ির একটা মা বললে দে, আমাকে দে, দুধ খাই দিচ্ছি। এবার বুঝতে পারছেন মায়েরা? তাই গাবি আমাদের মা, সেই মা শ্যামলী ধবলী কাছে এসে বলে তুমি পড়ে গেছো, তোমার মা এখানে নেই, আমরাও তোমার মায়ের মতো, তোমার কাছে এসো। জিহ্বা দিয়ে ভগবানকে পরিষ্কার করে দিল। তাই মায়ের ঋণ আপনারা কোনদিন শোধ করতে পারবেন না। ভক্তমণ্ডলী মায়েরা,
তাই গোয়াল ঘর থেকে দুটো শ্যামলী আর ধবলী দুটো গাভী ভগবান বেরিয়ে গেলে বৃন্দাবনে ওরা ছুটতে ছুটতে ভগবানের কাছে যেত। ওরা কোনোদিন জীবিত ঘাস খেত না, সবুজ ঘাস খেত না, শুকনো ঘাস খেত। আর ভগবান বলতো আয় শ্যামলী আয় ধবলী আয় শ্যামলী আয় ধবলী। তারাও বলে উঠলো আমরা খেলবো না। কেন? তোর মা রাজার মা, দিনে 10 বার খাইয়ে দেয়, আমরা গরিবের ছেলে, জল খেয়ে কতক্ষণ খেলবো? ভগবান চমকে উঠলেন, আমার বন্ধু বান্ধব আমার ভক্তরা খেতে পায় না, আমি মেনে নেব না। আমি ঘর থেকে যদি খাবার দাবার নিয়ে আসতে পারি, ক্ষীর স্বর্ণবনী নিয়ে আসতে পারি, কিন্তু ঘরে গেলে খেলার বিলম্ব ঘটবে। তার চেয়ে দেখি কাদের বাড়ির দুয়ারটা খোলা আছে, তাদের বাড়িতে ক্ষীর স্বর্ণবনী তৈরি চুরি করে নিয়ে আসবো। চোখের সামনে পেয়ে গেল একটা দুয়ার খোলা, সে বাড়িটা ছিল যাবট কুটিলা জটিলার বাড়ি। দুয়ারটা খুলে বসে আছে। কেন? ওই জটিলা জানতো ভগবান যদি 1 ভাণ্ড চুরি করে আমার 10 ভাণ্ড হয়ে যাবে। এই দুয়ারটা খুলে রেখে দিয়েছে। ভগবান ওই ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে কি করলো জানেন? দেখতে পাচ্ছি উপরে ক্ষীর স্বর্ণবনী, মাগো ভাণ্ডটা বাঁধা আছে। লাপালাপি করলেন। লাপালাপি করার সত্ত্বেও নাগাল পেল না। কাঁধে কাঁধ দিয়ে উপরের কাঁধে উঠে ভগবান বেশ করে মুখে মারলেন। কেন? ধরা পড়লে আমি পড়বো, মার খেলে আমি খাবো, চোরের বদলা আমি নেব, কিন্তু আমার ভক্তের কেউ আঘাত করবে, ভক্তের চোখে জল ফেলবে, তা হতে পারে না। এবার বলুন, ভারতবর্ষের একাধিক ধর্ম আছে, বলুন আপনারা কোন ধর্মের ভগবান ভক্তের জন্য চুরি করেছেন? একটাও প্রমাণ দেখাতে পারবেন না। ভগবান বলেছিলেন গীতার 64 শ্লোক আস্তে 18 অধ্যায় বলেছিলেন, হ্যাঁ মা শুচো অক্ষ আমি স্বামী শুচো, মানে মৃত্যুর দিন পর্যন্ত যারা আমার গুণগান গাইবে আমি প্রতিশ্রুতি দিলাম তাদের পাশে দাঁড়িয়ে আমি তাদের মুক্তির ব্যবস্থা করব। কোন ধর্মের দেবতারা বলতে পারে না, কোন ধর্মের ভগবান বলতে পারে না। যিশু খ্রিস্ট বলেছিলেন আমি ঈশ্বর প্রেরিত দূত, আমি ভগবান নয়। কিন্তু আপনাদের ভগবান যারা যারা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, দুষ্টের দলন শিষ্টের পালনের জন্য আমি এখানে এসেছি, আমি ভগবান। তোমরা সবকিছু পরিত্যাগ করে আমার গুণগান করো। বুঝতে পারলেন? একমাত্র সনাতন হিন্দু ধর্মের ভগবান বলেছিল আমি ভক্তদের জন্য চুরি করে খাইয়ে দেব, আমার ভক্ত খেতে পাবে না, তা হতে পারে না। আজকে যারা গলায় মালা পরেছেন, তিলক সেবা করেছেন, ভালো করে শুনে যান, কোনদিন আপনাদের অন্ন বস্ত্রের অভাব হবে না। অন্তত সুশীলায় যে কতদিন বেঁচে আছে সে এইটাই শুনে আর দেখে যাবে। বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন, খোল খোলতাল বাজাতে বাজাতে 4টে গ্রাম ঘুরবো। চাল ডাল বয়ে ঘরে আনতে পারবেন? বলি কি খেলা খেলাল কানু, খেলা খেলাল কানু, খেলা খেলাল কানু,
আগে সংবাদ এসে গেছে। দিদি আস্তে কথা বলুন। কুটিলা যদি সংবাদ দিয়েছে, এই যে কেমন ছেলে পেটে ধরেছো বাছা? ছেলে জন্ম, মায়ের একটু আস্তে কথা বলুন। এলো দেরি করে, আবার বড় বড় কথা। পিছন দিকে তাকিয়ে কেউ হরিনাম শোনে না, ওসব পরে কথাবার্তা হবে, এখন নয়। ভক্তমণ্ডলী মায়েরা, মা যশোদা বসেছিলেন ঘরে। কুটিলা জটিলা দুজনে একসঙ্গে এসে বললে, ছি ও মা যশোদা, ছেলে জন্ম দিয়েছে না চোর জন্ম দিয়েছে? তোমার ছেলে 10 বার চুরি করে খায়, তুমি মা হয়ে চোখে চোখে রাখতে পারো না? তোমার লজ্জা করে না? হ্যাঁ, চোরের মা চবড়া বেশি। তোমার ছেলেকে ধরতে পারিনি, যদি কোনদিন ধরতে পারতাম ওকে মারতে মারতে ছেলেকে তুলে পুড়িয়ে ছাই করে দিতাম। শোনো, আজকে ধরতে পারিনি তোমার ছেলে বেঁকে 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 ছোটে, কিন্তু যেদিন ধরতে পারবো সেদিন শেষ করে দেব। এবার আপনারা বলুন, এই যে কোলের বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন, কেউ যদি খাবার ফোঁটা দেয়, কোনো মা যদি তার অন্য মাকে বলে তোর ছেলেটা বড্ড বেশি খায়, মায়ের কিন্তু ভীষণ লাগবে। মা আর একটা কথা বলে যায়, ভক্তমণ্ডলী, মায়ের কাছে ছেলের নামে আজে বাজে ভাষা বললে মায়ের অন্তরে লাগে। গাছের কোনদিন ফল ভারী হয় না, তাই মা তার সন্তানকে ধরে রাখার জন্য সব ব্যবস্থা নেয়। কিন্তু যখন বললো মারতে মারতে পুড়িয়ে ছাই করে দেবো, তখন আপনাদের দেবী যশোদা, মা যশোদা ঠিক করলো আজকে ছেলেকে এমন শিক্ষা দেবো, সবাই বলে আমি গোপালের মা, আমি গোপালকে নাকি ভালোবাসি, আমি নাকি শাসন করতে পারি না। আসুক একবার। ভগবানকে মাগো দড়ি দিয়ে বাঁধলেন, বেঁধে বললে তুই রাজার ছেলে, তুই কেন চুরি করে খাস? যাকে দিনে 10 বার খাইয়ে দিই, তার এত খেয়েও খাওয়া হয় না? বল, যার ছেলে যত খায় তার ছেলে তত নোলা, আর চুরি করবি? বল, তোর জন্য কেন শুনতে হবে? আমি মা, আর কত জ্বালা সহ্য করব? আর যাবি যাবি, বল, আর চুরি করতে যাবি? বলুন ভক্তমণ্ডলী, এই মারাটা মারাত্মক অন্যায় ছিল, মারাত্মক অন্যায় ছিল। একটা শুনে জান না, বাচ্চারা যদি কোনো ভুল ভ্রান্তি করে কোনোদিন ওদের গায়ে হাত তুলবেন না। ভগবান নিজের চৈতন্য চৈতালিতে বলে গেছেন, নরের মধ্যে নারায়ণ, কিন্তু একটা অবশিষ্টের মধ্যে সবসময় ভগবান বর্তমান। বুড়ো খোকারা দেশটা ভাগ করলো, এদেশে 16টা জেলা, আর ওই দেশে বাংলাদেশের 66টা জেলা। ভক্তমণ্ডলী মায়ের, আমরা সবাই বাঙালি ছিলাম, তখন আপনারা কেউ কিছু বললেন না। আর একটা বাচ্চা ছেলে দুটো যদি চুরি করে খায়, যদি মারেন, আমি কথা দিলাম আমি আপনাদের পাড়ায় আসবো, কোন ছেলেকে মারার আগে আমি পিঠটা পেতে দেবো, আমাকে মারবে, ওদের মারবেন না। এই ভগবান বললো, আমার মা বুঝলো না, আমায় মারলো। কাঁদতে কাঁদতে আজকে সকালবেলা ভক্তমণ্ডলী আপনাদের ভগবান কালো ছেলে বৃন্দাবনে চলে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়ালঘর থেকে 2টো গাভী, একটা শ্যামলী আর ধবলী, ওরা ছুটতে ছুটতে গেল। কেন? ওরাই প্রথমে বুঝতে পেরেছিল ওর মা মেরেছে। কিন্তু আমরা সান্ত্বনা দেব, জিহ্বা দিয়ে ওর আঘাতটাকে, হ্যাঁ, ওর রক্ত ঝরা গালটাকে পোলে পোলে দেব। ছাগলে খেলে গাছ বাড়ে না, কিন্তু গাভীতে গরুতে খেলে গাছ বাড়ে। ওদের লালার মধ্যে এমন কিছু আছে যেটা ভগবানের এই যে আঘাতটা আস্তে আস্তে আঘাত থাকবে না, ব্যথা থাকবে না। তাই বলে ভগবান তুমি কাঁদছো কেন? আমার মা মেরেছে। কেন মারলো? আমাকে বলেছো আমি যাদের জন্য চুরি করলাম, সেই সিদাম সুদাম যদি বলতো তোমার ছেলে নিজে চুরি করতে পারে কিন্তু নিজের জন্য চুরি করে না, আমাদের জন্য চুরি করেছে, তাহলে মা মারতো না। আর যাদের বাড়িতে চুরি করলাম, 1 ভাণ্ড চুরি হলে 10 ভাণ্ড হয়ে যায়, তারা যদি মাকে বলতো তোমার ছেলে 1 ভাণ্ড চুরি করতে পারে, 10 ভাণ্ড আমার হয়ে গেছে, আমার মা মারতো না। আমাকে সবাই চোর বলে, জানো মা, শ্যামলী দা বলি আমি বৃন্দাবনে আর থাকবো না, আমি চোরের বদনাম নেব না, আমি চোরের বদনাম নেব না, আমি বৃন্দাবনে আর থাকবো না, আমি বৃন্দাবনে আমি আর থাকবো না।
চোর বলে। হ্যাঁ, ওই চটি আছে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, শতকোটি ব্রজগোপী। চোর 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 কাপড় চোর মাখন চোর ননি চোর মাখন চোর, কাপড় চোর, ননি চোর, হৃদয় চোর। এত বদনাম নিয়ে কেউ থাকতে পারে? যাদের সুখের জন্য আমি চুরি করেছিলাম, যাদের উদর পূর্ণ করার জন্য চুরি করেছিলাম, তারা আমায় চোর বলল। তাই আমি এখান থেকে চলে যাব। কোথায়? আমি 125 বছরের বেশি বৃন্দাবনে থাকবো না। আমি বৃন্দাবনে এই চোরের বদনাম থেকে দূরে সরে যাব। আমি মাইনে শান মান জায়গা, আমি কলিকালে সাধু হয়ে যাব। কবে? যেদিন নদিয়ায় গৌরা শ্রীরামের কাছে বললো না, অন্য কাউকে বলে না, শ্যামলী দহলি মায়ের কাছে বলছে। এবার বুঝতে পারছেন, মানুষ নিজেকে নাকি সর্বোৎকৃষ্ট জীব ভাবে। তাই যদি হবে তাহলে ভগবান বৃন্দাবনে আমাদের কাছে না কেঁদে ওই গোয়ালওয়ালের মায়েদের কাছে কেন কাঁদলো? ভক্তমণ্ডলী মায়েরা তখন শ্যামলী ধবলী ভগবানকে জড়িয়ে ধরে বললে, তাই যদি হয় তুমি চলে যাবে, বৃন্দাবন ত্যাগ করে চলে যাবে নবদ্বীপে। ঠিক করে বলো, তোমার সঙ্গে কে যাবে? শতকোটি ব্রজগোপী, ললিতা, বিশাখা। আর কারা যাবে? আর যাবে শ্রীরাম, সুদাম, বলরাম, বটু, মধুমঙ্গল। আর কারা যাবে? 33 কোটি দেবতা। আর মানে সমস্ত বৃন্দাবনের দলটা নবদ্বীপে চলে যাবে। আমরা আমরা যাব না? ভক্তমণ্ডলী মায়েরা, পয়লা বৈশাখে কতগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম আছে, নিম হলুদ বেটে তেল মাখিয়ে প্রত্যেকটা বয়স্ক পিতামাতার শ্রীচরণে স্পর্শ করে তাদের প্রণাম করতে হয়, আশীর্বাদ নিতে হয়। ছোটবেলায় আমার মা বলতো, জানা বাবা, আমার বুকে দুধ ছিল না, যে তোকে দুধ খাইয়ে বড় করেছে সেই গোয়াল বলে জানা, একটু নিম হলুদ তোর মাকে মাখিয়ে দিয়া। আমি নিম হলুদ নিয়ে যখন গাভীর, আপনারা খুর বলেন, কিন্তু যেহেতু মা আমি চরণী বলি, যখন 4টে পায়ে মাখালাম, তারপর সিংহে যখন মাখাতে গেলাম, ওই গাভীটা কি করলো জানো মা ভক্তমণ্ডলী? আমার কাঁধে মাথাটা তুলে দিয়ে সে কি কান্না! তাই গাভীর বুকে দুধ, ভালোবাসা দিলে ওরা কোনো অংশে মানুষের চেয়ে কম না। তাই শ্যামলী ধবলী বললে সবাই চলে যাবে আর আমরা বৃন্দাবনে পড়ে থাকবো। তাহলে কি আমাদের সেবা ত্রুটি ছিল? আমাদের দুধ থেকে ক্ষীর স্বর্ণাবনী হয়ে সেগুলো তুমি পান করতে, আমরা তোমার পুজো করতাম, আমরা তোমার চরণ তলে পড়ে থাকতাম, আমরা কোনদিন সবুজ ঘাস খেতাম না, জীবিত ঘাস খেতাম না, আর আমরা বৃন্দাবনে পড়ে থাকবো। হে গোবিন্দ তুমি আমাদের কৃষ্ণ সেবার পদ করে
পত্র তুলসী পত্র গঙ্গা জল দিয়ে পুজো দিয়েছেন ভগবান কোথাও বলে যায় না ভীমনাগের সন্দেশ দিয়ে পুজো দাও কেশিদাসের রসগোল্লা দিয়ে পুজো দাও কোথাও দেখাতে পারবেন না কিন্তু যেদিন আপনি চোখের জল দিয়ে পুজো করবেন চোখের জল দিয়ে ভগবানের চরণ দুখানি মুছে দেবেন হাতে হাতে কাজ পাবেন কেন জানেন পণ্ডিতরা কোনদিন ভগবানকে পায় না পণ্ডিতরা তর্ক করে কিন্তু ভগবানকে পায় না ভগবানকে কারা পায় ভক্তরা পায় কেন ভক্তের কাছে ভক্তি আছে চোখে জল আছে তাই ভগবান নেমে আসেন শুধু ভক্তের জন্য তাই এই ভক্তরা যে কাঁদছিল শ্যামলী ধবলী ভগবান বললেন তোদের নিয়ে যাব তবে আমি হরিনাম গাইতে যাব নবদ্বীপে পথে ঘাটে ঘুরে বেড়াবো হরিনাম গাইবো পথে ঘাটে দুয়ারে দুয়ারে কিন্তু কাবি নিয়ে হরিনাম গাওয়া যায় না তাই তোদের দেহটা শ্যামলী ধবলী তোদের দেহটা বৃন্দাবনে পতন হবে তার মানে মারা যাবে তারপর পতনের পর পচন হবে পচে যাবে তারপর সেই পচন থেকে হবে মাটি সেই মাটি দিয়ে তৈরি হবে ফল আর যে গাভীর দুধ দিয়ে ভগবানের সেবা হয় দুধের বাচ্চারা যে গাভীর দুধ খেয়ে সুস্থ হয় যে গাভীর দুধ পেয়ে আমার বৃদ্ধ বাবা অসুস্থ ছিলেন সুস্থ হয় সেই গাভীর চামড়া দিয়ে খোলের বোল তৈরি হবে আর সেই খোলটা আমার চরণে থাকবে যত মন্দির ভারতবর্ষে থাকবে প্রত্যেক মন্দিরে ওই খোলটা থাকবে আর সেই খোলটা বলবে তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজাত তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজাত তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজাত তাথই মৃদাঙ্গ বাজাত থইয়া থইয়া তা বাজে থইয়া থইয়া তা ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের কোরআন নাচবে আর খোলটা বাজবে বুঝতে পারছেন আজকাল এই সব দামি দামি যন্ত্র এসেছে বেহালা এসেছে ভক্তমণ্ডলী ক্যাসি এসেছে রোলার এসেছে জেনে রাখবেন এই বাদ্যযন্ত্রগুলো হরিনামের নয় একমাত্র খোল যত তাল যত ছন্দ যত সুর যত লয় সব খোলের মধ্যে সীমাবদ্ধ সেই খোলটা যখন গৌর হরি হরিনাম গাইতে যেত ওই শ্যামলী ধবলী খোল হয়ে ভগবান হরিনাম গাইতে গাইতে ভাবে পড়ে যেত ওই খোল দুটো ধরে ফেলত তাই ভগবান বলেছিলেন আমার মন্দিরে কিচ্ছু থাক আর নাই থাকুক দুটো খোল থাকবে তাই আয় শ্যামলী আয় ধবলী ভগবানের চরণে আশ্রয় পেয়েছিলেন খোল দুটো এবার আপনারা আমার মা আপনারা আমার আপনজন আপনারা ভগবানের ভক্ত আপনাদের শ্রীচরণে ঠাঁই পেয়ে আমি ধন্য হয়েছি কিন্তু আপনারা বলুন মা আপনাদের ইচ্ছা হয় না ভগবানের চরণে ঠাঁই পাবো মুক্তি পাবো মাগো যেখানে গেলে তুমি নেই আমি নেই মৃত্যু নেই জ্বালা নেই যন্ত্রণা নেই সেই রঙ্গস্থানে যাব ইচ্ছা করে তো এবার শুনুন সত্যি যদি ভগবানের কাছে থাকতে চান কি করতে হবে ভালো করে শুনে নিন ভোর 4টার সময় 9 দিবা 9 নিশি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন উঠে প্রথম আপনাদের কাজ হবে কি মা মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি এই যে আস্তে আস্তে ওদিকে যদি মনটা থাকে হরিনামে মন থাকবে ভালো করে শুনে রাখবেন মা হেসে নাও দুদিন বই তো নয় পাখি জানে কখন সন্ধ্যা হয় কখন দিনটা সন্ধ্যা হয়ে যাবে বুঝতে পারবে না ওই নাতি নাতনি করে হই হই করে কাটিয়ে দিচ্ছে তাই এবার আপনারা দয়া করে শুনুন ভোর 4টার সময় উঠে সবচেয়ে দামি দেবতাকে প্রণাম করবেন 33 দেবতার উপরে আছেন কোন দেবতা মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি হ্যাঁ দেখলেন ঠিক বলেছে স্বামী তাহলে প্রথমে কোন দেবতাকে প্রণাম করতে হবে স্বামীকে প্রণাম করলেন স্বামীকে প্রণাম কেন করলেন প্রাইমারি স্কুল পাস না করলে হাই স্কুলে যেতে পারবেন না তাই যখন তখন স্বামীকে মুখ বাঁকানো ঝাঁটা তুলে কথাবার্তা বলা ওগুলো ধর্মঘট করে বন্ধ করে দিন স্বামীকে প্রণাম করে কি করবেন ভক্তমণ্ডলী ঘাটে যাবেন আজকে শুদ্ধতা বজায় রাখবেন কাপড় ছাড়বেন একটা কাপড় পরবেন
মেয়েরা কি ছেলেরা দীপ, মেয়েরা প্রদীপ। যতদিন বাবার বাড়ি থাকবেন বাবার মঙ্গল কামনার জন্য সন্ধ্যা সকালে তুলসী তলায় যেতে হবে। তারপর স্বামীর ঘরে যাবেন, স্বামীর মঙ্গলের জন্য আবার আপনাকে প্রদীপ জ্বালাতে হবে। তাই আপনারা প্রদীপ, সেই প্রদীপটা নিয়ে এবার তুলসী তলায় যাবেন, 3 পাক প্রদক্ষিণ করবেন। যাকে দর্শন করলে, ভক্তমণ্ডলী যার সেবা করলে আপনার মধ্যে বিশেষ কতগুলো শান্তি ফিরে আসবে। আপনার অভাব থাকবে না, আপনার মনের কষ্ট থাকবে না, শান্তি পাবেন, আপনি সৌভাগ্যের চূড়ায় বসে যাবেন। কে? তুলসী। তুলসী তুলসী নারায়ণ। ভগবানের কাছে যাওয়ার আগে ওখানে যেতে হবে, মানে প্রাইমারি স্কুলে। তুলসী তুলসী নারায়ণ, এই তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। সকালে যান, তুলসী তলায় সন্ধ্যা সকালে যান যান। তাহলে তার পরের লাইনটা কি? বাড়িতে গীতা আছে বললে, হ্যাঁ। কোথায় আছে? রান্নাঘরে তাকে ঝুলকালি মাখানো, আর লক্ষ্মীর ভান্ডারের কাগজটা সুটকেসে। বুঝতে পারছেন? অর্থ মানুষের অনর্থের মূল। টাকা পয়সা মানুষের এসে গেলে কামিনী কাঞ্চনের লোভ থাকবে, কামিনী কাঞ্চনে জড়িয়ে পড়লে ভগবানকে পাওয়া যাবে না। তাই আপনারা অনেকে হাত তুলে বললেন প্রতিদিন তুলসী তলায় যাই। তাহলে টেলিভিশনের সামনে কে সন্ধ্যে 6টায় বসে বলে আজকে দেখবো বৌমা এক ঘর, বোঝা গেল? যতই আপনারা হরিবাসরে বড় বড় করে বলেন তুলসী তলায় যাই, শঙ্খধ্বনি আমরা প্রত্যেকদিন দিতে থাকি, ভক্তমণ্ডলী এগুলো ভুল। বাড়িতে বাড়িতে দেখেছি, আমার বাড়িতে মাগো তুলসী তলায় যেতে চায় না। কিন্তু একটা কথা জেনে রাখবেন, শঙ্খধ্বনি দিলে, হরিবোল বললে, কৃষ্ণবোল বললে, উল্লেখধ্বনি দিলে সংসারে শান্তি বজায় থাকে। মানুষের যত না অন্ন বস্ত্রের অভাব, তার চেয়ে কষ্ট কোথায় জানেন? মনের কষ্ট। বলুন, এত গাড়ি বাড়ি, এত সম্পত্তি, তবু মানুষ কেন আত্মহত্যা করছে? তবু কেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই? কেন ডিভোর্স হয়ে যাচ্ছে? তার একটা কারণ, আমাদের মধ্যে প্রেম নেই, আমাদের মধ্যে আন্তরিকতা নেই। তাই আন্তরিকতা পেতে গেলে, ভক্তি পেতে গেলে, ভগবানের শ্রী চরণে পৌঁছাতে গেলে তুলসীর নাম কি? কৃষ্ণ প্রেয়সী। তুলসীকে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। বুঝতে পারছেন? আপনার ব্যাটারিতে চার্জ নেই, ফ্ল্যাগটা গুঁজে দিয়ে চার্জ হয়ে যাবে। তাই তুলসী আপনাকে চার্জ দেয়। কি দেয়? কৃষ্ণ প্রেম দেয়, কৃষ্ণ ভক্তি দেয়। ভক্তমণ্ডলী কৃষ্ণর নাম বললে চোখে জল আসে, এইটাই তুলসীর কাজ। তাই তুলসী তলায় গিয়ে 3 পাক ঘুরে মাগো তাকে প্রণাম করলেন। তারপর তোমার শিরে ঢালি জল, অন্তিম বেলা দিও তুলসী তুমি নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিম বেলা দিও তুলসী তুমি নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিম বেলা দিও তুলসী তুমি নারায়ণ। এবার কি হবে দেখুন। তুলসী কিন্তু ইহকালের দেবী নয়, পরকালের দেবী নয়। আপনার মেয়েকে বিয়ে দিতে গেলে গোমা একটা ঘটক লাগে, তা ভগবানের কাছে যাবেন, একটা ঘটক লাগবে না? লাগবে। তবে কিছু মনে করবেন না মা, আজকাল ঘটক লাগবে না গোমা। ও বাবা, এটা আগে থেকে জানে, মোবাইল ফোন কেন দিলেই কাজ হয়ে যাবে।
তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করতে গেলে একটা মোবাইল লাগে, ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করতে গেলে তুলসীর আশীর্বাদ লাগে। বুঝতে পারছেন? এবার শুনুন, তুলসী ইহকালের দেবী নয়, শুধু ইহকালের নয়, পরকালেরও দেবী। যেদিন আমি মারা যাব আমার ছেলে কাঁধে করে নিয়ে যাবে, বলো হরি হরি বল। চারজন যায় কাঁধে, প্রথম যখন দেহটা তোলে চারজন মিলে তোলে। প্রথমে ডান দিকে থাকে বড় ছেলে, তারপর সবাই কাঁদতে শুরু করে। আপনাদের পাড়ার ব্রাহ্মণ তখন বলে, এই তোরা সবাই কাঁদছিস, একটা ভুল কাজ করছিস। কি? তোর বাবা কষ্ট পাচ্ছে। আপনি বললেন মারা গেছে, আবার কষ্ট কি? হ্যাঁ, মানুষ মারা গেলে তার সব শেষ হয়ে যায় না। দেখবেন বিজ্ঞান প্রমাণ করেছেন, মানুষ মারা যাওয়ার পর তার টিস্যু মানে কোষ, তার চোখ, তার লাংস মানে ফুসফুস, তার কিডনি, লিভার যদি 3.5 ঘন্টার মধ্যে অন্য দেহের মধ্যে প্রতিস্থাপন করাতে পারেন, সেই চোখ দিয়ে, সেই ভক্তমণ্ডলীর ফুসফুস দিয়ে, সেই কিডনি দিয়ে অপরের শরীরে কাজ চালাতে পারবেন। তাই মানুষ যখন মারা যায়, ভক্তমণ্ডলী হার্ট ফেল করে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু তার টিস্যু ঠিক থাকে, কোষ ঠিক থাকে, সে শুনতে পায়, খোকা কোথায় নিয়ে যাচ্ছিস বাবা, আমি চোখে দেখতে পাচ্ছি না। তখন ব্রাহ্মণ বৈষ্ণব বললেন, দে বাবা, তোর বাবা যাতে দেখতে পায় স্বর্গে যাচ্ছেন, স্বর্গের পথ খুঁজে পাচ্ছে না, দে ধরো বাবা, দুটো তুলসী পাতা তুলে দে। মা তুলসী গো, আমি হরি নাম না গাইলে জানতে পারতাম না তোমার এত ক্ষমতা। তুলসী পাতা দিলেন চোখে, বলো হরি হরি বল। শ্মশানে নিয়ে গেলেন, চিতায় তুলে দিলেন। কে আগুন দেবে? অনেকে বলে তোর মেয়ে ছেলে আছে, পুত্র সন্তান নেই, কন্যা সন্তান। তোর বাবা ওর মুখে আগুন দিতে গেলে, কন্যা সন্তান যদি আগুন দেয়, ও স্বর্গের পথ খুঁজে পাবে না। মারাত্মক ভুল বলে, মারাত্মক অন্যায় কথা বলে। জেনে রাখবেন, ভারতবর্ষের 4.5 লক্ষ ধর্মগ্রন্থ ছোট বড় করে। তাই কোন ধর্মে কি লেখা আছে, কোন ধর্মগ্রন্থে কি লেখা আছে আমাদের সবার জানা নেই। তাই দুই একটা বই পড়ে শুধু তর্ক বিতর্ক করতে যাবেন না। এবার আপনারা শুনুন, বাবার মুখে আগুন দেওয়ার জন্য 58 জন আছেন। প্রথমে বড় ছেলে, সে না থাকলে মেয়ে ছোট ছেলে, এরা না থাকলে মাঝখানে সবাই, এরা যদি কেউ না থাকে, কন্যা সন্তান দেওয়ার অধিকার আছে। তাই যারা বলে জমিগুলো লিখে দে, আমার ছেলে আগুন দেবে, মাগো কায়দা করে জমিটা লেখার জন্য ব্যবস্থা করে, কাজের কাজ কিছু হয় না। তারপর এরা যদি না থাকে, নাতি নাতনি, এরা যদি না থাকে, মামাতো পিসতুতো ভাই, এরা যদি না থাকে, প্রতিবেশী, এরা যদি না থাকে, হিন্দু সংস্কার সমিতি, এই 58 জনের অধিকার আছে। ভক্তমণ্ডলী, আমি কিছু কথা আপনাদের বলি, কিছু মনে করবেন না। ব্যবসায়িক সূত্রে আমার অনেকগুলো গাড়ি আছে, জাইলো, স্করপিও, টাটা সুমো, এই ধরনের গাড়ি। এই গাড়িগুলো আপনাদের, হ্যাঁ, আপনাদের পিজি হসপিটালের খাটে, ভাঙড়ে খাটে, ভবানী ভবনে খাটে। এখন কথা হলো, সেই সময় ভাঙড়ে করোনা হয়ে প্রচুর লোক মারা যাচ্ছিল, আমার ওই গাড়িতে করে বয়ে ধাপার মাঠে নিয়ে যাচ্ছিল। আমি নিজে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। কারা আগুন দিচ্ছিল জানেন? হিন্দু সংস্কার সমিতি। তাই হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম এত কাঁচা কাজ, গাঁজাখুরি কাজ করে যায় না। তাহলে আগুনটা কে দেবে? এই 58 জনের কেউ একজন। কিন্তু আপনার বড় ছেলে আছে, বড় ছেলে আগুন দেবেন। আগুন দিতে গিয়ে দেখবেন কি হবে, বড় ছেলে 3 পাক করে যখন আগুন দেয়, তার হাতটা থরথর করে কাঁপে, কাঁপতে শুরু করে। অনেকে মুখে অগ্নিদান করার আগে বাবা বাবা করে অচেতন হয়ে যায়। কেন হয়? এবার শুনুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গুরু কে জানেন? আপনারা শুনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গুরু অন্নদাতা, ওই পিতা। পিতা সবচেয়ে দামি গুরু, যে অন্নদাতা। ভোর 4টার সময় ঘুম থেকে উঠে চলে যায়।